নমস্কার। এসএসসি জিডি ২০২৪ ভর্তি প্রক্রিয়ায় যে সকল পদক্ষেপ চলছে সিস্টেম বাই সিস্টেম বলে যাচ্ছি। প্রথমে আমরা ফর্ম ফিল আপ হয়েছে, তারপর আমরা এক্সাম হয়েছে। এক্সামের পর অনেক দিনের ধৈর্যের পর অনেক দিনের পরে আমাদের ফিজিক্যাল সঙ্গে ডকুমেন্ট ভেরিফিকেশন সঙ্গে মেডিকেল এবং আরএবি সব কমপ্লিট করার পর এখন আমাদের রেজাল্ট, আমরা আশা আছি রেজাল্ট আসবে। কিন্তু বন্ধুরা, দুঃখের বিষয়, রেজাল্ট না আসে এই ৭ তারিখের ভিতরে রেজাল্ট হওয়ার কথা। কিন্তু এই ৭ তারিখের ভিতরে দেখছি আমরা অনেক রিজেকশন লেটার, মানে রেজাল্টের পরিবর্তে রিজেকশন লেটার আমরা আগেই দেখেছি। বিষয়টা কি বন্ধুরা? বিষয় একটাই, আমরা যেটা বলছি রিজেকশনটা আমাদের তোমাদের মতো স্টুডেন্টদের আসবে না। কারণ আমরা লিগ্যাল, আমরা চুরি করতে জানি না, আমরা চুর নয়। বিশেষ করে আমি বলবো, এটা যাদের রেজাল্ট আসে ওরা গলতি নয়, ওদের চালাকি। আমরা বিগত কয়েক বছর থেকে দেখে আসছি যে আমাদের এই স্টেটের ভ্যাকেন্সি অন্যান্য স্টেটের লোকজন, অন্যান্য স্টেটের প্রার্থীরা এসে দখল করে নিয়ে যাচ্ছে। বন্ধুরা, এটা আমাদের এসএসসি হেড অফিসে অনেক কমপ্লেন গিয়েছে। এই বছর, বিশেষ করে এই বছর অনেক বড় পদক্ষেপ নিয়েছে এসএসসি, যেটা প্রমাণ দেখিয়ে দিয়েছে। রিজেকশন লেটার আজকে পর্যন্ত যতটা রিজেকশন লেটার এসেছে, প্রত্যেকটা রিজেকশন লেটার এই একই প্রবলেম, পিআরসি অথবা ডোমিসাইল। মানে তুমি কোন জায়গাতে আছো আর কোন জায়গায় অ্যাড্রেস দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছ। বিশেষ করে আহ, দেখছি বিহারের প্রবলেম পাওয়া যাচ্ছে, রাজস্থানের প্রবলেম পাওয়া যাচ্ছে। আহ, আমরা বলি কি, ওনার মানে ইউটিউবে বলছি কি যে রাজস্থান পড়তে গিয়েছে বিহার, আর আসামের ক্যান্ডিডেট বিহার থেকে পড়ে আসামের ডোমিসাইল দিয়ে এগুলো দিয়ে হয়ে যাচ্ছে। বা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট পড়তে বোর্ডের পরীক্ষা বা ম্যাট্রিক পরীক্ষা দিয়েছে রাজস্থান থেকে, তো রাজস্থানের ফর্ম ফিল আপের সমর্থন। বন্ধুরা, এটা না, 18 বছর হওয়ার পরে প্রত্যেকটা মানুষ ভোট দেওয়ার অধিকার, সে জানতে পারে, সে বুঝতে পারে যে আমি কাকে ভোট দিব। 18 বছর হওয়ার পরে পুরো এই একটা বর্ডারের দায়িত্বে বিএসএফ, আমরা 18 বছর এসএসসি দিতে 18 বছর হওয়ার পরে আমরা অ্যাপ্লাই করতে পারি। তো বিএসএফ এর একটা বর্ডারের দায়িত্ব যদি দিতে পারে, আর এইটুকু কিন্তু আমি না জেনে অ্যাপ্লাই করে নিয়েছি, এটা কি হতে পারে বন্ধুরা? না, ওরা জেনে শুনেই চালাকি করেছিল। আর এই বছর আমাদের কমপ্লেন অনেক দিনের বকবকি করতে করতে হেডকোয়ার্টার সজাগ হয়ে গেছে, না আর যাবে না। প্রত্যেকের যার যার স্টেট, যার যার স্টেটের ভ্যাকেন্সিটাই যারকে দিতে হবে, অন্যদেরকে দিলে হবে না। যেমন ২ বছর 2022-এ যারা ছিল তাদেরকে এখন কুড়িয়ে কুড়িয়ে বার করছে। তো এটাই বন্ধুরা, আমাদের মতো স্টুডেন্টদের কোনো টেনশনের প্রয়োজনই নেই, কারণ আমরা লিগেল, আমরা যা দিয়েছি স্পষ্ট দিয়েছি। আমরা এমন কিছু করি না যে যেখানে কাট অফ কম যায় সেখানের ডোমিসাইল দিয়ে অ্যাপ্লাই করে নিয়েছি। বন্ধুরা, আমাদের মতো আমাদের মতো স্টুডেন্টরা যারা গলতি করেছি না, আমরা কোনো ভুল করেছি না, আমরা জানি আমরা কোনো ভুল করি নাই, তাহলে আমরা মানে কেন ডরাবো? আমরা ভয় পেয়ে কেন থাকবো? এটাই বন্ধুরা। বিশেষ করে এখন পর্যন্ত যতটা আহ, এসেছে রিজেকশন লেটার, প্রত্যেকটাই ডোমিসাইল অথবা পিআরসি। দ্বিতীয়ত বন্ধুরা, কাট অফ। আচ্ছা, কাট অফের ভিডিও যদি আমি যদি দেখি, কাট অফ বন্ধুরা কি হতে পারে এই বছরের কাট অফ? বন্ধুরা দেখেন, কম্পিটিশন হাই যাচ্ছে সবসময়। আমি আগে আমার ভিডিওতে বলেছি কম্পিটিশন হাই যাচ্ছে। কি রিজন কম্পিটিশন হাই যাচ্ছে? কারণ ভ্যাকেন্সি গতবার থেকে কম আছে। দ্বিতীয়ত, এই বছর আমরা ফিজিক্যাল মেডিকেল একসঙ্গে হয়ে গিয়েছে। তৃতীয়ত, প্রত্যেক স্টাডি সেন্টার, আগে তেরম স্টাডি সেন্টার ছিল না, এখন স্টাডি সেন্টারে অনেকে হেল্প পাচ্ছে। স্টাডি সেন্টার যেভাবে বাড়িয়েছে, যেমন
RWA, SSC মেকার, টেক্সট বুক, তারপরে বিভিন্ন ধরনের বই। তোমরা লেখাপড়ার দিকে আমরা স্টুডেন্ট এগিয়ে যাচ্ছে। আর আরেকটা জিনিস রয়েছে রেজাল্ট ডেট। বন্ধুরা এতদিন ধৈর্য নিয়েছি, বলেই দিচ্ছে 7 তারিখের ভিতরে আসবে, তাহলে তো টেনশন কী? 7 তারিখের ভিতরে তো আসবেই। তো বন্ধুরা আমার মনে হয় 30 তারিখ যদি না হয় আগামী 5 তারিখের ভিতরে আসবে। আর এটুকু রইল। নেক্সট কমেন্টে জানাবেন কোনো অসুবিধা থাকলে, যার যে কিছু জানার যদি থাকে তো নিশ্চয়ই কমেন্টে বলবেন। আমি যতটুকু পারি আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো। আর এতটুকু রইল, ধৈর্য ধরুন, বসে থাকুন, সেফ থাকুন। আর যাদের কাট অফ মোটামুটি নিজে, কাট অফটা এমন জিনিস অন্যে দেখে নিজে নিজেই বোঝা যায়। ধন্যবাদ বন্ধুরা, আজকে অতটুকু রইল। থ্যাংক ইউ।